আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, ক্যান্সার রোগ যাদের হয়ে যায়, তাদের যে কি কষ্টের ভিতরে সময়টা কাটায়, যাদের ক্যান্সার হয় তারাই বুঝতে পারে। এটা মরণ ব্যাধির আকারের। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে তো নাজিল করেছেন শিফা স্বরূপ। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনের ভিতরে এমন কিছু নেই যেটা শিফা নেই। এটা পড়তেই হবে। এই আমলটা আপনাদেরকে জানাবো এবং একটা কাজ আপনাদেরকে জানাবো। তার আগে জেনে রাখি, আপনার ক্যান্সার হবে না। আপনি দিনে যদি ৩ বার সকাল বেলায় পড়েন, আপনি সারাদিন কোনো ক্যান্সার হবে, কোনো বিপদ হবে না, কোনো সমস্যা আপনার আসবে না। এবং সন্ধ্যাবেলা যদি পড়েন, আপনার সারারাত আপনি নিরাপদ থাকবেন এবং আপনি প্রটেক্ট হয়ে যাবেন। হঠাৎ কোনো বিপদ আপনার শরীরে আসবে না, হঠাৎ কোনো রোগ আসবে না, হঠাৎ কোনো প্রবলেম আপনার শরীরে আসবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই বলেছেন। একদম সহজ। আপনিও পারেন এই দোয়াটার কথা। কিন্তু এভাবে যে পড়তে হয় এটা আপনি জানেন না। ক্যান্সার রোগী দেখলে আপনি এই দোয়াটা পড়বেন। আর সকালবেলা আর সন্ধ্যাবেলা এটা পড়বেনই। দোয়াটা কি? সহিহ হাদিসের এই দোয়াটা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ৩ বার পড়বেন, আপনি প্রটেক্টেড হয়ে গেলেন। আপনি একদম সম্পূর্ণভাবে ক্যান্সার থেকে আপনি হেফাজত থাকলেন। ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। আপনি ৩ বার আপনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আ আ মাকতাবাতুল মদিনা নামক একটা গ্রন্থে একটা দাওয়াইয়ের কথা এসেছে। যদি আপনি এভাবে আমলটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব বেশি উপকৃত হতে পারেন। আপনি আ প্রতিবার ৩ গ্রাম ৩ গ্রাম আ ৩ গ্রাম কালো জিরা গুঁড়া করবেন। গুঁড়া কালো জিরা ৩ গ্রাম গুঁড়া করে এটা পানি দ্বারা মিক্স করে সকালে, দুপুরে, রাতে খেয়ে নিন। ৩ গ্রাম মনে রাখবেন। ৩ গ্রাম প্রতি গ্রাম আপনি ৩ বার খেয়ে নিবেন। আপনি ৩ গ্রাম গুঁড়া করে পানি দ্বারা দিনে ৩ বার খেয়ে নিন। এই ৩ গ্রাম গুঁড়া করে আপনি ১ গ্রাম সকালে, ১ গ্রাম দুপুরে, ১ বার রাতে খেয়ে নিন ইনশাআল্লাহ। আর সাথে এই আমলটাও করতে পারেন। আপনি ৭ বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। ৭ বার সূরা ফাতিহা পাঠ করার পরে কালো জিরার পরে ফু দিবেন। কিভাবে পাঠ করবেন? ১ম এ দুরূদ শরীফ পড়ে নিবেন। যে দুরূদ শরীফ পারেন সেটাই পড়ে নিবেন। ১ বার পড়েন বা ৩ বার পড়েন, সমস্যা নেই। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে মিলিয়ে আপনি বারবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, ৭ বার পড়বেন। ৭ বার পরে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। আপনি কিছুদিন আমল করেন। সাথে, সাথে ঔষধির চিকিৎসাও আপনি নিতে পারেন। প্রতিদিন আপনি যদি ১ চিমটি পরিমাণ খাঁটি হলুদের গুঁড়া যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ ক্যান্সার আপনার হবে না। ক্যান্সার ভালো হবে। ক্যান্সার কেন হয়? ক্যান্সার আপনার হয়, আপনি যদি সিগারেট পান করেন, তামাক পান করেন, আপনি যদি অ্যা আপনি যদি বিভিন্ন রকম এলাচির সুগন্ধি বীজ যদি আপনি পান করেন, আপনি যদি জর্দা খান, এবং আপনি এই টাইপের প্রবলেমগুলোতে আপনার ক্যান্সার হয়ে থাকে। আরো বিভিন্ন রকম বিভিন্ন কাজের কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। এগুলো থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে হেফাজত রাখেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।